হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, তো আজকে হচ্ছে একটা রেসিপি দেবো তোমাদেরকে। তো বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা ভালো করে বেছে নেব। তো বেছে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে ভালো করে দিয়ে মাছটাকে ভেজে নেব। তো আমি যেরকম নর্মালি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এবার হচ্ছে আমি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা। তো এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে সামান্য এক ফোঁটা লবণ দিয়ে দেবো। তো এই লবণটা কারণ দিয়ে হচ্ছে মাছগুলো মানে লেগে যাবে না। তো মাছ ভাজার সময় অনেক মাছ হচ্ছে লেগে যায়, তো এই লবণটা দিলে না কোনো মাছ হচ্ছে লাগে না। তো এদিকে দেখো আমি বেগুন আর আলুটা কেটে নিয়েছি, আর এদিকে মাছটা ভাজছে। তো এইটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। তো এইটা হচ্ছে ভাজা মশলা, তো এইটা আমি ভেজে তুলে রাখবো। তো মাছ ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলে আমি ভেজে হচ্ছে তুলে নিলাম। তো সব জিনিসে দেখবে আদা রসুন পেঁয়াজ কিন্তু খাটে না। তো সব সব তরকারিতে কিন্তু আদা রসুন পেঁয়াজ খাটে না। তো আমি এতে কোনো রকম আদা রসুন পেঁয়াজ চলে না, তো আমি করি না মেন। তো তোমরা কীরমভাবে কী করো আমি জানি না, তো আমি যেইভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেগুন আলু মাছ মানে ইলিশ মাছের ঝোলটা। তো ফার্স্ট আমি দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে আবারও মানে ওই গোটা জিরে, তারপরে হচ্ছে বেগুন আর আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো ঢেকে ঢেকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো নর্মালি এমনি বেগুন আর আলু একে একে করে ভেজে নিলেও হয়, তো আমি একবারেই হচ্ছে ফোড়ন দিয়ে একবারে ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম। তো ভাজাটা খুব সুন্দরই হয়েছিল। তো দেখো এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ঢেকে ফুটতে দেবো। তো আমার তরকারিটা দেখো ফুটে গেছে। এবার হচ্ছে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো, তো সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এইগুলো দিয়ে তারপরে একটু নেড়ে আবারও আমি ভালোভাবে একটু মাছ আর আলু আর বেগুন দিয়ে একটু ফুটিয়ে নেবো। তো ফুটিয়ে নেওয়ার পর তো এইদিকে দেখো আমি চাপা দিয়ে দিলাম। তো মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর যেই ভেজে রাখা মশলাটা আমি তুলে রেখেছিলাম, তো সেই মশলাটা আমি ভালোভাবে শিলনোড়ায় বেটে নেবো। তো এইগুলো বেটে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা একটু ফুটছে। তো ফোটার পরে দেখো আমি এদিকে তরকারিটা ফুটে গেছে, মানে মাছ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে যে ভেজে রাখা মশলাটা আমি বাটলাম, তো সেই মশলাটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে অ্যাড করে দিলাম, তো ভালোভাবে নেড়ে নিয়ে তো এবার হচ্ছে আমার রেডি হয়ে গেছে। তো একটু ফুটিয়ে নেবো, তো ফুটিয়ে নেওয়ার পর আমি হচ্ছে নামিয়ে নেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম, টাটা।